এসআইআর শুনানির কাজে শাসক দলের দাদাগিরি এবং বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপি হুগলির সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডিএম অফিস অভিযান করে এবং ডেপুটেশন দেয়। বিজেপির কর্মীরা চুচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে সদর মহকুমা শাসক অফিসে এসে ডেপুটেশন জমা দেয়। অফিসের ভেতরে রীতিমতো তৃণমূল মাইক বাজিয়ে ওখানে সভা করছে এবং আমাদের যারা যাচ্ছে তাদের হুমকি দিচ্ছে। আজকে এসআইআরে বলছে যে কেন্দ্রীয় সরকার এদেরকে হয়রানি করছে। আজকে আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে যারা এই যে এসআইআর সাথে যুক্ত, আজকে BLA 2 থেকে আরম্ভ BLA 1 থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা তারা কিন্তু রাজ্য সরকারের স্টাফ, সুতরাং তারা হয়রানিটা করছে এবং তাদের হয়রানো করানো হচ্ছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের নামে সেটা বদনাম করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের এটা নয়, কেন নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা কি বলবো অরাজনৈতিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেখানে আজকে এই ধরনের দোষারোপ করাটা একদমই এটা নীতিবিরুদ্ধ আমি মনে করি। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে আজকে তৃণমূল যেভাবে চতুর্দিকে এই করছে, আমি একটুই খবর পেলাম যে বলাগড়ে আমার এক কর্মী, তাকে বিডিও অফিস থেকে রীতিমতো চমকানো হচ্ছে যে 7 নম্বর ফর্ম আপনি ফিল আপ করেছেন কেন, আপনি এক্ষুনি বিডিও অফিসে আসুন, আমরা কিন্তু ব্যবস্থা নেব আপনি না এলে। আজকে এইভাবে আমাদের 4-5 দিন আগে আমাদের ব্যান্ডেলের 2 জন মহিলা কর্মী, তাদেরকে এইভাবে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে। তো এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। এসআইআরের যে কাজ সেটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হোক এবং প্রশাসন এটাকে নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং আমাদের ঠিকমতো কাজ করুক, এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। সমস্ত ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, কারণ এই এসআইআর এর প্রসেসে যেভাবে সরকার নিজস্ব তন্ত্রকে ব্যবহার করে সমস্ত রাজনৈতিক কার্যকর্তাদেরকে ধরে ধরে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। ফর্ম 7 যেদিন জমা পড়লো তার পরের দিন তৃণমূল সমস্ত জায়গায় স্ট্রিট কর্নার করে সমস্ত যারা ফর্ম 7-এ অবজেকশন দিয়েছে তাদের নাম ধরে ধরে এক একটা এলাকায় তাদের থ্রেট করা হয়েছে, তাদেরকে ফোন করা হচ্ছে। এসআইআর প্রসেসের মধ্যে অফিসের মধ্যে ঢুকে ডিজে বাজিয়ে যে ধরনের অসভ্যতা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেপুটেশন হয়েছে। এই ডেপুটেশনে আমাদের সঙ্গে আমাদের হুগলি জেলা সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়, আরামবাগ জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়, আমাদের হুগলি জেলার ইনচার্জ ভাস্কর দা, আমাদের বর্ষিয়ান নেতা শ্যামল দাস, বাকি সমস্ত কার্যকর্তারা ছিলেন। আমরা কথা বলেছি এবং উনি অ্যাসিওর করেছেন যে উনি তাদের যে যথাযোগ্য যে মিটিং, সেই মিটিংয়ে বিষয়টা রাখবেন এবং তার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া তিনি নেবেন। কিন্তু কতটা নেবেন এটার ব্যাপারে আমরা সন্দিহান, কেন কি তৃণমূলের সরকারের সময় যারা এখানে চাকরি করছেন তারাও সরকারের যে নীতি, যে জনসাধারণের সেবা করা, সেটা না করে তারা দলদাসগিরি করছে, একটা দলের গোলামি করছে, তাদের হয়ে কাজ করছে। জনতাকে তারা এক্সেস ভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, সারা পশ্চিমবাংলা হচ্ছে, এখানেও তাই হচ্ছে। কি দাবি ছিল আমাদের? দাবি ছিল যে যে ধরনের ব্যক্তিদের উপরে এরকম ধরনের করছে এই বিষয়গুলো বন্ধ হওয়া উচিত। প্রথম ভিডিও থেকে যে ভিডিও তাদের সরকারি তাদেরই তো ভিডিও আছে, তাই সেখানেও তাদেরকে সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। বাকি বেশ কিছু জায়গায় আমাদের মহিলা কার্যকর্তাদেরকে রাত্রেবেলা ফোন করে তাদেরকেও থ্রেট দেওয়া হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। আমরা স্পেসিফিক ডেপুটেশন লিখেছি। বাকি আমাদের জেলার যে স্পেসিফিক যেহেতু 3টে জেলা নিয়ে আমাদের এখানে আছে, আরামবাগ, হুগলি এবং শ্রীরামপুর, হুগলি জেলার বিষয় স্পেসিফিক যদি কিছু বিষয় সেগুলো আমাদের জেলা সভাপতি গৌতম দা এবং আরামবাগ জেলা সভাপতি সুশান্ত দা তার জেলার বিষয় কিছু বলুন। সবাই দিতে পারে, যার যেখানে বুথ কেন্দ্রিক যাদের সমস্যা আছে, যাদের মনে হয়েছে যে এর নাম ঠিকানা বাবা মা কোনো কিছু ঠিকুষ্টি মিলছে না, সে যে কেউ আমরা ফর্ম 7 দিতে পারি, সে অন্য দল থেকেও দিতে পারে, এখনো দিতে পারে। তবে আমাদের যেটা মনে হয়েছে আরামবাগের বুকে মহকুমা শাসকের একদম সামনেই, আর ওনারা বিশেষ করে মাইনরিটিদের নিয়ে একটা পরিবেশ এমন তৈরি করে রেখেছে যে কেউ ওখানে হিয়ারিং হচ্ছে সেখানেও যেতে কুণ্ঠাবোধ করছে যে এটা কেন হবে।
যে যার কাজ নিয়ে যাবে, সেখানে হিয়ারিং হবে, হিয়ারিং এর কাজ আছে, এসডি অফিসে অনেকে যেতে চায়, তাদের কাজ আছে, তারা সেই কাজ মিটিয়ে আসবে। কিন্তু ওখানের পরিবেশ এমন করা হয়েছে যে 200-500কে মাইনরিটিকে ওখানে রাখা হয়েছে যাতে এসআইআর এর কাজ থেকে বিঘ্ন ঘটানো হয়। এসআইআর এর কাজটা সম্পূর্ণভাবে নির্বাচন দপ্তরের কাজ। এই কাজ হচ্ছে ভোটার লিস্ট আর পরিষ্কার করা, নিবিড়ভাবে পরিষ্কার করা। এখানে সর্বসাধারণ সমস্ত মানুষকেই সহযোগিতা করা দরকার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শ্রেণীর মানুষের আর ভোটাধিকার রক্ষার জন্য এইটা পরিকল্পনা করে করা হচ্ছে। সুতরাং আমরা আমাদের যে ওখানে আরামবাগ মহকুমায় যে সমস্ত বিডিও অফিস আছে, প্রত্যেকটা বিডিও অফিসের সামনে সামনে জমায়েত করে রেখেছে, তৃণমূলের দুষ্কৃতীরা জমায়েত করে রেখেছে। কোনোভাবেই যাদের হিয়ারিং এর কাজে আসছে তাদেরকেও কাজ করতে দিচ্ছে না, যারা অন্য কোনো কাজে যাচ্ছে সেখানেও ভীতির পরিবেশ তৈরি করছে। আমরা চাইছি এই ভোটার লিস্ট সংশোধনের কাজে সবাই সর্বতোভাবে সাহায্য করুক, দলমত নির্বিশেষে যারই অসুবিধা হয়েছে তারা আসুক, এসে পরিষ্কারভাবে ভোটার লিস্ট সংশোধন হোক, এটা আমরা চাইছি। অবিলম্বে যাতে প্রত্যেক বিডিও অফিস থেকে এই যে আর একটা পরিবেশ তৈরি করে রেখেছে জমায়েতের, এটা অবিলম্বে যেন বন্ধ হয়, সেই জন্য আমরা কেন এটা করছে, মানে এসআইয়ের বিরোধিতা কেন করছে, হিয়ারিং এর সময় সমস্যা করছে, আপনারা যেটা অভিযোগ করছেন? দেখুন, এতদিন পর্যন্ত ভোটার লিস্ট সংশোধন হয়নি। 22-24 বছর সংশোধন না হওয়ার কারণে ভুয়ো ভোটার, মোরা ভোটার, শিফটিং ভোটার সব একত্রিত হয়ে ভোটার লিস্ট একদম জঞ্জাল হয়ে গেছে। সেটা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে নির্বাচন দপ্তর। তো নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মচারী দিয়ে কাজটা করাচ্ছে। এখন বর্তমান সরকারের মনে হচ্ছে যে যেভাবে আর এটা ভর্তি ছিল, এটা ভর্তি থাকলে ওনাদের সুবিধা হবে, সেই জন্য এই কাজটা করছে। আর এটা পরিষ্কার করার কাজটা নির্বাচন দপ্তর করছে, সেখানে সব রাজনৈতিক দলকে সহায়তা করা উচিত।